হ্যালো এভরিওয়ান, চলো বিপত্তারিণী পুজো কি কি করলাম সব দেখতে থাকো। কেন করছিস এরকম তুই? আমি ভয়েস ওভার দিচ্ছি, এডিট করছি, আর ও এরকম জ্বালাতন করছে। মুখ টিপে রেখে দিচ্ছিস কি না? কি কেউ লাইক করবে না, ওর ভিডিও দেখবে না কেউ? না, কেউ দেখবে না তোকে। আর জ্বালাবি না, লাইক করে দেবে। আমরা রেডি হয়ে পুজোর সবকিছু সামান নিয়ে বেরিয়ে পড়েছি। দিদি করেছে উপোস। এখন যাচ্ছি আমরা তিনজন মিলে এবিএল কালী মন্দির দুর্গাপুরে। ওখানে যে মামিরা সবাই আসবে। আর হ্যাঁ, অনেকে কমেন্ট করছো যে দিদি তুমি দুর্গাপুর এসেছো, দেখা করো। অবশ্যই দেখা হবে, আমাদের চিত্রালয় মেলা যাব। আমি কবে যাব সেটা আমি পরের ভিডিওতে জানিয়ে দেব। যদি দেখা করার ইচ্ছা থেকে তো প্লিজ সবাই এসো, আমি খুব খুশি হব। তোমরা এই জায়গাটা জাস্ট দেখো একবার, এত সুন্দর, পুরো সবুজে সবুজে ভর্তি। কার না ভালো লাগে বলো তো? আমার তো খুব ভালো লাগে এরকম একটা শান্ত পরিবেশ। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্টে জানিও, তাহলে আমিও জানতে পারবো আমার ভিডিও কতদূর পৌঁছাচ্ছে। দেখো, গল্প করতে করতে আমরা এবিএল কালী মন্দিরে পৌঁছে গেছি। এখানে দুর্গাপুজোর সময় খুব সুন্দর লাইট প্যান্ডেল হয়, যারা আসো তারা জানবে। আর এই দেখো আমার দিদি পুজোর ডালা নিয়ে ঢুকছে, আর দিদিকে সত্যি খুব সুন্দর লাগছিল। আর তোমরা একবার মায়ের মুখটা দর্শন করে নাও, দেখো কি সুন্দর লাগছে মন্দিরটা, ছোট্ট মতো মায়ের মূর্তিটা। আর এখানে দিদি ওর যে বতের সুতোগুলো বাঁধছিল, ঠিক করছিল সবকিছু। ও তো পারে না, একটা কাকিমা ছিল তাকে দিয়ে করালো। আর এই দেখো, ভালো করে দেখে নাও সবকিছু। তারপর পুজো শুরু হলো, একটা পুজো শেষ হলো, তারপরের পুজোতে আমরা বসলাম। খুব ভালো লাগলো, আমিও পুজো দিয়েছি। আমি যতটুকু জানি এই পুজোটা করা হয় নিজের বরের বা নিজের সন্তানের জন্য, বাট দুটোর মধ্যে আমার তো কোনোটাই নেই, তাও আমি পুজো দিলাম। আমাকে জানো তো, যখন হাতে ওই জলটা দিল আমি ভাবলাম ওটা চান জল, আমি খেতে যাচ্ছিলাম। না গাইস, হেঁচো না প্লিজ কেউ। দেখো, জানি না এটাই হয় না, না জানলে। তারপর পুরোহিত মশাই বললেন যার যা দেওয়ার আছে তোমরা সবাই দাও, দক্ষিণা বা ফল মিষ্টি যা যা এনেছিল। তারপর দিদি দিল ওগুলো। বাইরে কিছুক্ষণ আমরা ফটো তুললাম, ধূপ জ্বালালো দিদি, তারপর প্রণাম করলাম। মাম্মাম যে কতবার পড়লো ওখানটায় খেলতে যেয়ে, ওই সারাদিনকার ব্যাপার এগুলো। আর ছোট থেকে দেখে এসছি এটা, সবাই সবাইকে সিঁদুর মাখা। আমিও ছোটতে বলতাম মা আমাকেও দাও, আমাকে কেন দিচ্ছে না। তারপর আমাদের পুজো হয়ে যাওয়ার পর মিষ্টি জল আর একটা আইসক্রিম খেয়েছিলাম আমি। এইটা দেখে বলছি আমরা স্টেশনে চলে এসেছি না মাম্মা? কোথায় এসেছি আমরা? স্টেশনে। আচ্ছা, কিছু থেকে গাইস। ও বাবা, এত পাকা হয়েছে মেয়েটা, ভিখারি মেয়েটা। কোলে না মানে এত দূর আমরাও তো হাঁটছি না। ছাগলটা গায়ে চাপিয়ে দেবো।